গত অক্টোবরে সিকিমের হরপা বানের ফলে আগের থেকে তিস্তা নদীর উচ্চতা বেড়ে গেছে অনেকটা। নদীর উচ্চতা বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তার বাঁধ এবং স্পার। বর্ষার আগে তিস্তার বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। গত অক্টোবরে সিকিমের হরপা বানের মাসুল এখনো গুনছে জলপাইগুড়ি। বর্ষা আসতে চললেও এই সময়ের মধ্যে তিস্তার বাঁধ ও স্পার মেরামত না হলে সমস্যা আরও বাড়বে বই কমবে না। আর তাই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তিস্তার বাঁধ ও স্পার নির্মাণ। সোমবার জরুরি বৈঠক হয়ে গেল জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার সেচ নিবাসে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি মহকুমা শাসকদের নিয়ে বৈঠক করল উত্তরবঙ্গের সেচ দফতর, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ও সেন্ট্রাল ওয়েদার কমিশন। মোট 100 কোটি টাকা খরচ করে নদীর বাঁধ স্পার সংস্কারের কাজ শুরু করেছে সেচ দফতর। এছাড়া আরো 5 কোটি টাকা খরচ করা হচ্ছে বিভিন্ন কাজে। পশ্চিমবঙ্গ, আসাম আমাদের ইস্যুগুলো বলেছি, ডিসকাস করেছি। এগুলো টাইমের ব্যাপার আছে, একটু ফলো করতে সময় লাগবে। আমরা সব জায়গায় অ্যাটেন্ড করেছি, জলপাইগুড়ি, কুচবিহার। তিস্তার উপরে বেড উঁচু হয়ে গেছে, আমরা রিসেন্টলি সার্ভে করছি, অ্যাসেসমেন্ট করছি। যেটা টেম্পোরারি, কিছুটা হয় শর্ট টার্ম মেজার, কিছুটা হয় লং টার্ম মেজার। তো সেটা সেটা আমরা অলরেডি করে ফেলেছি, টেক আপ হয়ে গেছে। আরও কিছু লং টার্ম করা যায় কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা আরও কিছু অ্যাড করা যায় কিনা। তিস্তার উচ্চতা বাড়ায় ভুটান ও সিকিমের পাহাড়ে ভারী বৃষ্টি হলে সেই প্রভাব এসে পড়েছে তরাই ডুয়ার্সে। বৃষ্টির সতর্কতা আগে থেকে পেয়ে যেতে বিভিন্ন ব্যবস্থাও নিচ্ছে সিকিম ও ভুটান। ইতিমধ্যেই ভুটানের 4 জায়গা থেকে 3 ঘন্টা আগে আগাম সতর্কতা রিপোর্ট পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে হাওয়া অফিস। নির্বাচনী বিধি জারি থাকায় কাজ শুরু হয়েছে সামান্য টিমে তালে। তবে নির্বাচন মিটলে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ ও স্পার তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী সেচ দপ্তর। জলপাইগুড়ি থেকে সুজিতদের রিপোর্ট, কলকাতা টিভি।